আমি আজ থেকে 4 মাস আগে আমি আমার ছোট ভাই মমিনকে এই ফোনটা কিনে দিয়েছিলাম। Motorola G05 8,000 টাকা সামথিং নিয়েছিল। এখন 4 মাসের ব্যবধানে এইটা আসলে কেমন এক্সপিরিয়েন্স দিল দেখেন। যেহেতু আমরা 8,000 টাকা দিয়ে কিনছি, 8,000 টাকার একটা ফোন আদৌ কি সেটা চলে বা চালাতে পেরেছে বা 4 মাসের মধ্যেও কি সার্ভাইভ করতে পারছে? আমরা কি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্সটা পাইছি এটা থেকে, নাকি আসলে টোটাল টাকাটাই লস হলো? সেটাই জানাবো আজকে ভিডিওতে। কারণ 8,000 টাকা এখনকার সময় আর ফোন পাওয়া যায় না। আর আমরা এইটা ওই সময় তো 8,000 টাকা দিয়ে কিনছিলামও, আবার পাশাপাশি এটা কিস্তিতে পারচেস করা হয়েছিল, মানে 4 কিস্তিতে এইটা আমরা পারচেস করি, যেখানে কোনো সুদ বা ইন্টারেস্টের হিসাব নাই। কারণ সৌদি আরবে আমরা জানি 4 কিস্তিতে সমস্ত ফোন পারচেস করা যায়। তো 4 মাসের ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই Motorola G05 এর? আর আমি এই ফোনটা মুমিনকে কিনে দেওয়ার পরও আরো 3 জনকে এই সেম ফোনটাই কিনে দিয়েছিলাম। কারণ ভাই 8,000 টাকায় যেহেতু সস্তায় ফোন পেয়েছি, এখন সস্তার কতগুলো অবস্থা পেলাম সেটা আজকে ভিডিওতে চলো আপনাদেরকে জানাই। এইটা আমরা যে দামে পেয়েছিলাম অবশ্যই ওই দামে এইটা অর্ধেক ছিল, আর বর্তমান সময়ে এইটার দাম বেড়ে গিয়েছে অলমোস্ট 12 থেকে 13 হাজার টাকা। বাট ওই সময় এইটা 8,000 টাকায় ভাই বেশ অর্ধেকই ছিল আমার জায়গা থেকে। কারণ কি দেখেন, এটাতে একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আছে, পাশাপাশি এই ফোনটার মধ্যে রয়েছে মিডিয়াটেকের Helio G81 এক্সট্রিম প্রসেসর, যেটা গেমিং এর জায়গায় বা রেগুলার টাস্কের জন্য বেশ ক্যাপাবল। আবার এদিকে এইটার সামনে যে 6.8 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলটা আছে না, এটা কিন্তু 90 হার্জের। তবে এর মধ্যে যে জিনিসটা এই ফোনের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এটার স্পিকার। এখানে স্টেডি স্পিকার রয়েছে, আর সাউন্ড কোয়ালিটি আমি এই দামে বলবো বেশ ডিসেন্টলি প্রোভাইড করেছে। দেখেন এইটাতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি। এটা ও যেভাবে ইউজ করে, ওর ইউজ কেসে এইটা ওকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। তো অবশ্যই এই জায়গা থেকে ভালো। তবে এর মধ্যেও কিছু নেগেটিভ পয়েন্টের কিন্তু শিকার হয়েছি, বা কিছু খারাপ এক্সপিরিয়েন্সও এই ফোনটা থেকে হয়েছে। সেগুলো কি, সেই নেগেটিভ পয়েন্টগুলো আগে বলি, তারপর আমি পজিটিভ পয়েন্টগুলো বলবো। তো এই জন্য আমি মূলত 3টা নেগেটিভ পয়েন্ট সাজিয়েছি এই ফোনটার। তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে ল্যাকেন্সি। দেখেন এই ফোনটাতে রয়েছে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ল্যাকেন্সি করবে এটা স্বাভাবিক, তবে আমরা ল্যাকেন্সির মাত্রা একটু রেগুলার ফোনের যদি 4 জিবি র্যামের অন্য কোনো ফোনের সাথে কম্পেয়ার করি, ভাই এইটার ল্যাকেন্সিটা কিছু টাকা আমি একটু বেশি পেয়েছি। মমিন মূলত এটা দিয়ে টুকিটাকি গেমিং করছে, তবে র্যাম ম্যানেজমেন্টের জায়গায় যখন আমরা দেখলাম ওপেন টাইম এন্ড ক্লোজ টাইমের জায়গায় না, এইটা কিছুটা চপি চপি বা কিছুটা ডিলে লক্ষ্য করছি। আমি যখন এই ফোনটা দিয়ে ছবি ট্রান্সফার করতেছিলাম, এটা যেহেতু 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর আছে, আমি ফাইল ট্রান্সফার করার সময় বা ফটো ভিডিও এগুলো ট্রান্সফার করার সময় এটা দেখলাম বেশ ভালো পরিমাণে না স্লো হয়ে যাচ্ছিল। অতটুকু পরিমাণ পাওয়ার প্রোভাইড করে এটা ভালো মতো র্যাম ম্যানেজমেন্ট হ্যান্ডেল করতে পারতেছিল না, সমস্ত কিছু স্মুথলি চলতে পারতেছিল না। তো এটার অ্যাপ ওপেন টাইম এর ক্লোজ টাইমের জায়গায় কিছুটা ডিলে পেয়েছি, যদিও কিন্তু এইটাতে 4 জিবি র্যাম আর 4 জিবি ভার্চুয়াল র্যাম আছে। ভার্চুয়াল র্যামটা হলো আমি বলেছি এটা একটা মূলা কথা বলাই যায় বাংলা ভাষায়। তবে এই 4 জিবি র্যামের যে অ্যাকচুয়াল রেসপন্সটা বা অ্যাকচুয়াল অ্যাপ ওপেন টাইম এন্ড ক্লোজ টাইমের যে একটা ব্যাপারটা, এইটা আমি বলবো যে যথেষ্টই ক্যাপেবল ছিল না। আর দ্বিতীয়ত এই ফোনে আমি যে সমস্যাটা পেয়েছি, আমাকে অনেকে ক্লেম করেছে, সেটা হচ্ছে এইটাতে নাকি প্রপার ইমোটা সাপোর্ট করে না। এখন প্রপার ইমোটা সাপোর্ট করে না বলতে কি, মানে ইমোর যে কিছু নোটিফিকেশন গুলো আছে ওগুলো সরাসরি এই ফোনে ভিজুয়াল হয় না। আমিও কিছুটা সময় ট্রাই করে দেখেছি। মানে অনেকে বলতেছে আমি যখন আমার ওয়াইফকে বা আমার ফ্যামিলি কাউকে ফোন দিচ্ছি এই ফোনটা দিয়ে, তখন সে হচ্ছে ইনস্ট্যান্টলি ওই কলটা বাজতেছে না বা নোটিফিকেশনটা আসতেছে না, উনি যখন হাত ধরে রাখতেছে তখন দেখতেছে যে না ফোন আসতেছে। এটি কিন্তু ফোনের কোনো প্রাইভেট মুড করে রাখা হয় নাই, মিউট করে রাখা হয় নাই বা ভলিউম কমিয়ে দিয়েছি, বিষয়টা এমন না। জাস্ট ইমুর অ্যাপসটার ক্ষেত্রে আসলে এই সমস্যাটা পাইছি। আর বেসিক্যালি যারা সৌদি আরব থাকে তারা কিন্তু মূলত ইমু অ্যাপসটা হিউজ পরিমাণে ইউজ করে থাকে। এখন সেই জায়গা থেকে যদি একটা ফোনে ইমুর সমস্যা হয়, তখন এটা নাকি তার কাছে একটা মেজর সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। তো এই হচ্ছে মূলত এটা একটা সমস্যা। আর তৃতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে এইটার অ্যান্ড্রয়েডের সাপোর্টটা। দেখেন এইটা অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ বের হয়েছিল, এখনো 15-এই চলতেছে। 16 আপডেট আসে, অন্তত একটা আপডেট আশা করাই যায় মোটামুটি। বাট এইটা ওরকম প্রবলেমও না, অ্যান্ড্রয়েড 15 আছে বলে তেমন কোনো সমস্যা পাচ্ছি। আর আসলে এই বাজেটটাও বুঝতে হবে, এটাকে আসলে আওয়ার দাওয়ার দিয়ে অবস্থানে রাখা যাচ্ছে, এতটা নেগেটিভ পয়েন্ট না। তবে নেগেটিভ পয়েন্ট ছিল মোটামুটি এইটার যে কিছুটা চপি চপি ফিলটা ছিল। পাশাপাশি হচ্ছে এইটা তো যে ইমোর সাপোর্টটা বা ইমোর যে নোটিফিকেশনটা এটা প্রপার আসতেছিল না। এই দুইটা হচ্ছে মূলত মেজর সমস্যা। তাছাড়া এইটাতে আমি তেমন কোনো প্রবলেম পাইনি। এখন দেখেন এটার দাম হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা আপনি কি পাচ্ছেন? একটা ফোন পাচ্ছেন যেখানে 5200 mAh এর ব্যাটারি আছে, যেটা ডিসপ্লেটা অবশ্যই আইপিএস এলসিডি প্যানেলের তো হবে, তবে এটা 90 হার্জের। আবার ডিসপ্লেটাকে কর্নিং গোরিলা গ্লাস 3-র প্রোটেকশনও দিচ্ছে। পেছনের দিকে আপনি ভেগান লেদার পাচ্ছেন, মোটামুটি কিছুটা প্রিমিয়াম লাগে। আপনি এই বাজেটে যদি কম্পেয়ার করি এই ফোনের ডিজাইনটা, পাশাপাশি যে এইটার প্রিমিয়ামনেস অন্য অন্য ফোনকে নিঃসন্দেহে হারিয়ে দেবে যদি আপনি 10 থেকে 12,000 টাকা ফোনেরও কম্পেয়ার করেন।
এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সরের পাশাপাশি 5200 এমএএইচের যে ব্যাটারিটা আছে না, এইটা আপনাকে নিঃসন্দেহে মোটামুটি 2 টাকা ইউজ করেন 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আবার প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটার বক্সের সাথে কিন্তু একটা 18 ওয়াটের চার্জার দিয়ে দেওয়া হয়। তো সমস্ত কিছু মিলে কিন্তু এই ফোনের এক্সপিরিয়েন্সটা আমাদের এই 4 মাসের যে অভিজ্ঞতা হয়েছে সেটা বেশ পজিটিভই ছিল, বেশ ভালোই ছিল। 8,000 টাকা দিয়ে এই ফোনটা আমরা কিনেছি, বর্তমান সময়ে এইটা হচ্ছে 12 থেকে 13,000 টাকা হয়ে যায়। বাংলাদেশ বাজার যদি কনভার্ট করি আর বাংলাদেশ মার্কেটের হিসেবে যদি বিবেচনা করি, এটা 11-12 হাজার টাকা হয়ে গিয়েছে। 11-12 হাজার টাকা এইটা ওইরকম জাস্টিস না হলেও যখন আমরা এটা 8,000 টাকা বা 8,500 টাকা দিয়ে কিনছি, তখন বেশ ভ্যালুয়েবল বা একটা অর্থিত প্রোডাক্ট হয়েছে আমাদের জন্য। এটার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। বাট চপিনেসটা আমার মনে হয় কি কিছুটা অপটিমাইজেশনের ঘাটতির জন্য হয়েছে। যদি আরেকটু বেশি অপটিমাইজেশন হতো তাহলে ওই জায়গাটা হয়তো কাভার করতে পারতো এই Motorola G05 এই স্মার্টফোনটা। তো সব দিক থেকে আমার কাছে এটার এক্সপিরিয়েন্সটা ভালোই মনে হয়েছে। আপনারা যদি কেউ Motorola এই ফোনটা ব্যবহার করে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কি সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।